আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পালং শাকের ডাঁটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব। পালং শাকের ডাঁটা নিয়ে নিচ্ছি। এই ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। এই মাছগুলো আমাদের পুকুরের মারা মাছ, আমরা নিজেরাই মেরেছি। এই মারা মাছ দিয়ে এই পালং শাকের ডাঁটা রান্না করলে খুবই মজা হয়। চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচা মরিচ আর পেঁয়াজ সেদ্ধ হয়ে আসলে, প্রায় ভাজা ভাজা হয়ে আসলেই আমি এখানে মরিচ, হলুদ, লবণ, ধনিয়া ও রাঁধুনি গুঁড়া দিয়ে দিব। বাটি ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলা কষানো শেষ, এ পর্যায়ে আমি পালং শাকের ডাঁটা দিয়ে দিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি ডেকে দেব। ঢাকনা খুলে নিয়েছি, এরকম হয়ে এসেছে, দেখেন অনেক পানি বের হয়েছে ডাঁটা থেকে। এখন আমি মাছ অ্যাড করে দিব। বড় মাছটা আগে দিয়ে দিলাম, এখন ছোট ছোট মাছগুলো সবগুলো উপরে দিয়ে দিব। আর এই মাছগুলো শক্ত বা কাঁচা অবস্থায় আমি নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে দিব।
এর সাথে কিছু পানি দিয়ে দিব রান্নার জন্য। রান্নার জন্য ঢেকে দিচ্ছি। আমার রান্নার শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব। আবারও ঢেকে দিব। ফাইনালি আমার রান্না শেষ। এখন আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। তো প্রিয় দর্শক, আমার এই পালং শাকের ডাঁটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।